এবার সাদ্দাত একটা নজর দেখার জন্য বেহেশতে প্রবেশ করতে লাগলো। যখন তার বানানো বেহেশতের দরজার সামনে গেল, হঠাৎ সিরাত কাপড় পোশাক পরিত, পুরান পোশাক পরিত একজন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে একজন লোক সামনে হাজির। বলতেছেন, সাদ্দাত একটু থামো, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত ধমক দিয়া বলল, কে তুমি? এত বড় সাহস তোমার, আমার ঘোড়া থামাইয়া তুমি আমার সাথে কথা বলতে চাও? তোমার এত সাহস? এবার সাদ্দাত যখন ঘোড়া থেকে নামলো, আল্লাহ, ওই বৃদ্ধ লোকটি কানের কাছে তার জবানটা নিয়া মুখটা নিয়া বলতেছেন, এ সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আমার মাওলা পাঠা দিয়েছে। এবার সাদ্দাতের থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। সাদ্দাত থরথর থরথর করে কাঁপা শুরু করলো আর বলে, ভাই আজরাইল, আমাকে একটু সময় দাও, বড় মহাব্বত করিয়া বড় আশা নিয়া বেহেশতটা বানাইছি, আর একটু সময় দাও, শুধু একটা নজর আমার বানানো বেহেশতটা একটু দেখবো। মালাকুল মউত ফেরেশতা জবান খুলে কয়, সাদ্দাত, তুই বড় চ্যালেঞ্জ করে আমার মালিক মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছ। যেই মাওলার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করছো, নাফরমানি করছো, ওই মাওলাই আমাকে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য। ওই মালিক মাওলা তোমাকে আর একটু সময়ও দিবে না। ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াতের বেলা ঘন্টা ফুরে যাবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও দুনিয়ার জমিনে থাকা যাবে না, তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া যাবে না। যেই সময় আল্লাহ মউত নির্ধারণ করে রাখছে, এ বন্ধু, ওই সময় দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। কেউ ক্ষমতা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারে না, ক্ষমতাশীল ওয়ালাও দুনিয়া থাকতে পারে না। যদি ক্ষমতাশীল ওয়ালা তার ক্ষমতা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারত, তাহলে বন্ধু ফেরাউন ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ক্ষমতাশীল ওয়ালা। ফেরাউন এক পর্যায়ে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা অনেক সময়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দা বান্দিকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বিভিন্ন সময় ক্ষমতা দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করছে। যখন দেখছে ফেরাউন তার নিজের কথায় নীল নদে জোয়ার আসে, ভাটা যায়, যখন এই ফেরাউন যখন এত পাওয়ার বুঝতে পারলো, আমার এত পাওয়ার, তখন ফেরাউন এক পর্যায়ে নিজেকে যখন খোদা দাবি করে বসলো, এবার ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। ফেরাউন নিজেকে খোদা দাবি করেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আর দুনিয়ার জমিনে কেউ ক্ষমতা দিয়া টিকে থাকতেও পারবে না। কাজেই বোঝা গেল ক্ষমতা, সম্পত্তি, বাহাদুরি কোনোদিন টিকে থাকে না। ক্ষমতা দিয়েও মউতের হাত থেকে বাঁচিয়া থাকা যাবে না। যেই ফেরাউনের এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, ওই ফেরাউনকে পর্যন্ত আমার মালিক মাওলা ওই নীল নদ, যেই নীল নদের ভিতর জোয়ার ভাটা হইতো ফেরাউনের কথায়, ওই নীল নদের ভিতরেই আমার মালিক মাওলা ফেরাউনকে ডুবাইয়া মারছে। বোঝা গেল ক্ষমতার পাওয়ার দিয়েও কিন্তু দুনিয়ার জমিনে থাকা যাবে না। আল্লাহ তাআলা কালামের মধ্যে বলেন, মামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করছি, জিন এবং মানুষ জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ বলেন হে বান্দারা গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আমি সৃষ্টি করছি বান্দা তোদের উপকারের জন্য, আর তোদেরকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। গোটা দুনিয়ার মাখলুকাত সব আল্লাহ তাআলা বানাইছে বান্দার উপকারের জন্য। বান্দা মাখলুকাত, গাছপালা, তরুলতা, জীব জানোয়ার, পশু পাখি যা কিছু আছে না কেন সব আল্লাহ তাআলা বানাইছে বান্দার উপকারের জন্য, আর বান্দাদেরকে বানাইছে একমাত্র রব্বে কারিমের ইবাদত বন্দেগী করার জন্য, আর কোনো উদ্দেশ্য নয়। আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করলেন। যদি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটা নিয়ামতের বিনিময় আমার কাছে নেকি চাইয়াই বসে, কিন্তু উপায় নাই। আল্লাহ তাআলার নেকের আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত কিছু দান করছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই নিয়ামত দান করছেন, যদি নিয়ামত গণনা করি, যদি একটা নিয়ামত গণনা করি তবুও নিয়ামতের হিসাব করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু নামক একটা নিয়ামত দান করলেন। এই চক্ষু দ্বারা কত জিনিস দেখি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত নিয়ামত দান করলেন। বৃষ্টি নামক একটা নিয়ামত, হাজার হাজার ফোঁটা, লক্ষ লক্ষ কোটি কোটি ফোঁটা। যদি এই বৃষ্টি নামক নিয়ামতকে গণনা করতে যাই বন্ধু, কখনো গণনা করে শেষ করা যাবে না। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত নামক নিয়ামত দান করলেন। হাতের দ্বারা আমরা কত উপকার হয়, আমাদের কত কাজে আসে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু নামক নিয়ামত দান করলেন। আর কত মানুষের চক্ষু দুইটা নাই, অন্ধ। আল্লাহু আকবার, কত অন্ধ মানুষ অনেক সময় দেখা যায় লঞ্চের ভিতরে, গাড়ির ভিতর, চক্ষু দুইটা অন্ধ। সামনে হাতটা বাড়া দিয়া বলে ভাই আমি তো দিনের বেলাও দেখি অন্ধকার, রাত্রে বেলাও দেখি আমি অন্ধকার, ঘরে যাই তাও দেখি অন্ধকার, বাহিরে যাই তাও দেখি অন্ধকার। এ ভাই আমার মার চেহারাটা আমি দেখি না, আমার বাবার চেহারাটাও আমি দেখি না। ঘরে যায় আমার ছোট ছোট সন্তানেরা, আদরের কলিজার টুকরা সন্তানেরা আমাকে বাবা বলে ডাক দেয়, আমি সন্তানের চেহারাটাও দেখি না। গোটা দুনিয়ার চন্দ্রের কিরকম আলো, সূর্যের কিরকম আলো আমি দেখি না। গোটা দুনিয়ার কত সৌন্দর্য কিন্তু আমি চোখে দেখতে পাই না। আর তোমাদেরকে আল্লাহ, তোমাদেরকে আমাদেরকে আল্লাহ চক্ষু নামক নিয়ামত দান করছেন। বাবারে এই চক্ষু নামক নিয়ামত আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক দামি সম্পদ। চক্ষুটা আল্লাহ তাআলা আমাদের কাছে রাখছে আমানত। এই চক্ষু আল্লাহ তাআলা বান্দা বান্দিকে দিয়া বলছেন, হে বান্দারা এই চক্ষু দিয়া শুধু ভালো জিনিস দেখতে পারবা, খারাপ জিনিস দেখবা না। ভালো জিনিস দেখলে আমানতের রক্ষা করা হয় বন্ধু। চোখের দ্বারা যদি গুনার জিনিস দেখি, চোখের দ্বারা যদি খারাপ জিনিস দেখি, চোখের দ্বারা যদি বেগারা নারীর দিকে তাকাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই চোখের মধ্যে সীসা গলায়া গলায়া ঢালতে থাকবে। চোখের দ্বারা যদি খারাপ জিনিস দেখি, গুনার জিনিস দেখি, তাহলে বন্ধু আমানতের খেয়ানত।
চক্ষুটা আল্লাহ তাআলা আমাদের কাছে দান করছে, আমাদের কাছে আমানত স্বরূপ। এই একটা হাত আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। হাতের দ্বারা যত ভালো কাজ করো, আল্লাহ হাত দিয়া বলছেন বান্দা যত ভালো কাজ আছে এই হাত দিয়া সবগুলা ভালো কাজ করতে পারো, করার অনুমতি আছে। কিন্তু এই হাত দ্বারা খারাপ জিনিস করবা না, খারাপ জিনিস করার কিন্তু অনুমতি নাই। এই হাত দ্বারা পরের মাল ধরবা না, এই হাত দ্বারা কারো মাল চুরি করবা না, এই হাত দ্বারা কারো প্রতি জুলুম করবা না। যদি হাত দ্বারা কারো উপরে জুলুম করো, এই হাত দ্বারা যদি কারো মাল চুরি করে অবৈধভাবে নিয়ে আসো, তাহলে এটা হবে বন্ধু আমানতের খেয়ানত। এই হাত আল্লাহ তাআলা দান করছে, এই হাত দ্বারা গুনার কাজ করা যাবে না বন্ধু। এই হাত আল্লাহ দান করছেন নেকের কাজ করার জন্য, নেক ভালো জিনিস ধরার জন্য। আল্লাহু আকবার, খারাপ জিনিস করার জন্য না, খারাপ জিনিস ধরার জন্য না। এই হাত দ্বারা যদি কোনো বেগানা নারীকে স্পর্শ করি বন্ধু, তাহলে হাতের খেয়ানত হয়ে যাবে, আমানতের খেয়ানত। কাজেই হাত দ্বারা আমানতের খেয়ানত করা যাবে না। চক্ষু আল্লাহ দান করছেন, চক্ষু আমাদের কাছে আমানত। চোখের দ্বারা খারাপ কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকানো যাবে না। এই চক্ষু আমার মালিক মাওলা দান করছেন, এই জন্য চক্ষু দ্বারা ভালো জিনিস দেখবা, আমল করবা। চক্ষু দ্বারা মাওলায়ে কারীমের কালামুল্লাহ শরীফ দেখে দেখে তেলাওয়াত করবা। এই জন্য আমার মালিক মাওলা চক্ষু দান করছেন। চোখের দ্বারা খারাপ জিনিস দেখলে আমানতের খেয়ানত। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, নেয়ামত কখনো গণে শেষ করা যাবে না। আমার মালিক মাওলা আপনাকে আমাকে কত নেয়ামত দান করলেন বন্ধু, নেয়ামতের গণনা করলে কিন্তু কখনো কোনো শেষ হবে না। এই জন্য ভাইরা বন্ধুরা, আমার মালিক মাওলা আপনাকে আমাকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে পাঠাইছে। কোন আশায় ঘুরতেছি, কিসের পিছনে পড়িয়া সময় ব্যয় করতেছি রে যুবক? কোন আশায় সময় নষ্ট করতেছি? মালিক মাওলার জবান দ্বারা জিকির করি না। আল্লাহ তাআলা জবান দান করছেন, কত বড় একটা দামি নেয়ামত। এই জবান আল্লাহ দান করছে, এই জন্য এই জবান দ্বারা মালিক মাওলাকে ডাকার জন্য। এই জবান মালিক মাওলা গুনার কাজে ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা দান করেন নাই। এই জবান আল্লাহ দান করছেন মালিক মাওলার জিকির করার জন্য। এই জবান কত বড় একটা দামি নেয়ামত। কত মানুষের জবানের শক্তি আল্লাহ দেয় নাই। কত মানুষ বোবা, কথা বলতে পারে না রে ভাই। কত মানুষ বোবা, কত কষ্টর ভিতর। কিন্তু আমার মালিক মাওলা আপনাকে আমাকে বোবাও বানায় নাই, অন্ধ বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান নামক নেয়ামত দান করছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, মাওলার কালাম পড়ার জন্য। কাজেই আমার মালিক মাওলাকে ডাকবো, যখনই সুযোগ পাই তখনই আমার মালিক মাওলাকে ডাকবো। গীবাত শিকায়ত করা যাবে না। গীবাত শিকায়ত করার জন্য জবান আল্লাহ দান করেন না। ও বন্ধু, দুনিয়ার এই হায়াতে জিন্দেগি বড় দাম, একটা সেকেন্ডের বড় দাম, একটা সময়ের বড় মূল্য। কাজেই ভাইরা বাবারা, একটু চিন্তা করেন, যাদের হায়াত ফুরাইয়া গেছে, যাকে আল্লাহ তাআলা 40টা বছর হায়াত দান করলেন, তার থেকে যার 20 বছর অতিবাহিত হয়ে গেল, চলে গেল, মাত্র আছে আর 20 বছর। যাকে 30 বছর আল্লাহ হায়াত দান করলেন, 20 বছর চলে গেছে, আছে আর মাত্র 10 বছর। এভাবে আপনার আমার হায়াতে জিন্দেগি কিন্তু দৈনন্দিন শেষ হয়ে যাইতেছে। বরফ যেভাবে গলতে 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 বরফ এক সময় শেষ হয়ে যায়। এ বন্ধু, মোমের আগুন জ্বলতে 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 যখন এক সময় মোমের অস্তিত্ব আর থাকে না, মোমটা বিলীন হইয়া যায়,
এ বন্ধু আপনার আমার হায়াতে জিন্দেগিটাও কিন্তু এইরকম। দেখবেন এক সময় আপনার আমার হায়াতে জিন্দেগি 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করতে 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 আপনার আমার হায়াতে জিন্দেগি কিন্তু এক সময় শেষ হয়ে যাবে। কাজেই ভাইরা বাবারা, আজকে দুনিয়ার টাকা পয়সার মহাব্বতে পড়িয়া আমার মালিক মাওলাকে ভুলিয়া গেলাম, মৌতের কথা ভুলিয়া গেলাম। বাজান রে, মৌত কিন্তু সত্য, মৌত কিন্তু সত্য। সবার কিন্তু মৃত্যুবরণ করাই লাগবে, কেউ দুনিয়ার জমিনে থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী বন্ধু মরণশীল, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাসু মৌতিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা প্রত্যেকটা বান্দা বান্দির কিন্তু আহরণ করা লাগবে, পান করা লাগবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, প্রত্যেকটা মানুষের বন্ধু কবরে যাওয়াই লাগবে। আমার মালিক মাওলা আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে আমার মালিক মাওলার গোলামি করার জন্য। আজকে আল্লাহু আকবার, সেই মালিক মাওলাকে ভুলিয়া আজকে দুনিয়ার কাজে ব্যস্ত হইয়া গেলাম। এ বন্ধু টাকা পয়সার মহাব্বতে পড়িয়া আমার মাওলারে ভুললাম। আজকে টাকা পয়সার মহাব্বতে পড়িয়া আমার মালিক মাওলার ইবাদত বন্দেগী ছাড়িয়া দিলাম। রে বন্ধু, যদি টাকা পয়সার মহাব্বত, যদি টাকা পয়সাই যদি আপনাকে আমাকে মৌতের হাত থেকে রক্ষা করতে পারত, যদি সম্পদ থাকলেই আপনাকে আমাকে, সম্পদে যদি মৌতের হাত থেকে আপনাকে আমাকে রক্ষা করতে পারত, তাহলে বন্ধু কারুন ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় সম্পদশালী ছিল কারুন। কারুনকে কিন্তু তার সম্পদ মৌতের হাত থেকে কিন্তু রক্ষা করতে পারে না। কারণ মাওলার সাথে নাফরমানি করিয়া দুনিয়া থেকে বিদায়। এ ভাইরা বাবারা, পর্দার মা আমার বোনেরা, যদি সম্পদ থাকলেই যদি মৌতের হাত থেকে বাঁচা যাইত, তাহলে বন্ধু সাদ্দাদের কিন্তু তাহলে মৌত কিন্তু হইতো না। সাদ্দাদের অনেক টাকা পয়সা ছিল, বড় সম্পত্তির মালিক ছিল, এত ধনী ছিল। সাদ্দাত নাফরমানি করলো আমার মালিক মাওলার সাথে। সাদ্দাত মালিক মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া বেহেশত বানাইছে, আর বলে তোদের মাওলার বেহেশতে আমি যাব না। সাদ্দাত মালিক মাওলার সঙ্গে চ্যালেঞ্জ দিয়া দুনিয়ার জমিনে বেহেশত বানাইছে। যখন বেহেশতের কাজ কমপ্লিট হইয়া গেল, এবার সাদ্দাত একটা নজর দেখার জন্য বেহেশতে প্রবেশ করতে লাগলো। যখন তার বানানো বেহেশতের দরজার সামনে গেল, হঠাৎ সিরাত কাপড় পোশাক পরিত, পুরান পোশাক পরিত একজন বৃদ্ধ লোকের আকৃতি ধারণ করে একজন লোক সামনে হাজির। বলতেছেন, সাদ্দাত একটু থামো, তোমার সাথে আমার কথা আছে। সাদ্দাত ধমক দিয়া বলল, কে তুমি? এত বড় সাহস তোমার, আমার ঘোড়া থামাইয়া তুমি আমার সাথে কথা বলতে চাও? তোমার এত সাহস? এবার সাদ্দাত যখন ঘোড়া থেকে নামলো, আল্লাহ, ওই বৃদ্ধ লোকটি কানের কাছে তার জবানটা নিয়া মুখটা নিয়া বলতেছেন, এ সাদ্দাত, আমি হইলাম মালাকুল মউত ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আমার মাওলা পাঠা দিয়েছে। এবার সাদ্দাতের থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। সাদ্দাত থরথর থরথর করে কাঁপা শুরু করলো।
আমাদেরকে একটু সময় দাও, বড় মহাব্বত করিয়া বড় আশা নিয়া বেহেশতটা বানাইছি, আর একটু সময় দাও, শুধু একটা নজর আমার বানানো বেহেশতটা একটু দেখবো। মালাকুল মউত ফেরেশতা জবান খুলে কয়, সাদ্দাত তুই বড় চ্যালেঞ্জ করে আমার মালিক মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করিয়া বেহেশত বানাইছ। যেই মাওলার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করছো, নাফরমানি করছো, ওই মাওলাই আমাকে পাঠাইছে তোমার জান কবজ করার জন্য। ওই মালিক মাওলা তোমাকে আর একটু সময়ও দিবে না। ইদা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন হায়াতের বেলা ঘন্টা ফুরে যাবে, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও দুনিয়ার জমিনে থাকা যাবে না, তখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়া যাবে না। যেই সময় আল্লাহ মউত নির্ধারণ করে রাখছে, এ বন্ধু ওই সময় দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। কেউ ক্ষমতা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারে না, ক্ষমতাশীল ওয়ালাও দুনিয়া থাকতে পারে না। যদি ক্ষমতাশীল ওয়ালা তার ক্ষমতা দিয়া দুনিয়ার জমিনে থাকতে পারত, তাহলে বন্ধু ফেরাউন ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ক্ষমতাশীল ওয়ালা। ফেরাউন এক পর্যায়ে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা অনেক সময়, আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বান্দা বান্দিকে বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন। বিভিন্ন সময় ক্ষমতা দিয়েও আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। ফেরাউনকে আল্লাহ তাআলা অনেক ক্ষমতা দান করছে। যখন দেখছে ফেরাউন তার নিজের কথায় নীল নদে জোয়ার আসে, ভাটা যায়, যখন এই ফেরাউন যখন এত পাওয়ার বুঝতে পারলো আমার এত পাওয়ার, তখন ফেরাউন এক পর্যায়ে নিজেকে যখন খোদা দাবি করে বসলো, এবার ফেরাউন নিজেকে খোদা দাবি করলো। ফেরাউন নিজেকে খোদা দাবি করেও দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আর দুনিয়ার জমিনে কেউ ক্ষমতা দিয়ে টিকে থাকতেও পারবে না। কাজেই বোঝা গেল ক্ষমতা সম্পত্তি বাহাদুরি কোনোদিন টিকে থাকে না। ক্ষমতা দিয়েও মৌতের হাত থেকে বাঁচিয়া থাকা যাবে না। যেই ফেরাউনের এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, ওই ফেরাউনকে পর্যন্ত আমার মালিক মাওলা ওই নীলনদ, যেই নীলনদের ভিতর জোয়ার ভাটা হইতো ফেরাউনের কথায়, ওই নীল নদের ভিতরেই আমার মালিক মাওলা ফেরাউনকে ডুবাইয়া মারছে। বোঝা গেল ক্ষমতার পাওয়ার দিয়েও কিন্তু দুনিয়ার জমিনে থাকা যাবে না। দুনিয়ার জমিনে কোনো ক্ষমতা, কোনো টাকা পয়সা, কোনো বাহাদুরি কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কালকে আমাদের ময়দানে যার আমল নামা বাম হাতে আসিয়া যাবে, আমল নামা পড়ে দেখবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যখন বান্দা বান্দি আমল নামা পড়ে দেখবে, এই আমল নামার মধ্যে কোনো ছোট গুনাহ ছাড়ে নাই, বড় গুনাহ ছাড়ে নাই, সব গুনাহ বন্ধু লিখে রাখছে। যখন নাফরমান দেখবে এত গুনাহ, এত গুনাহ, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। নাফরমান বলবে, হে আল্লাহ, যদি আমার আমল নামা দেওয়াই না হইতো, কতই না ভালো হইতো। দেখবেন যারা খারাপ ছাত্র, তারা পরীক্ষা দিয়ে সব সময় চিন্তা করে পরীক্ষার রেজাল্টটা আরেকটু পরে দেখ, আরেকটু দেরি কইরা দেখ। যত দেরি কইরা দিবে তার ততই ভালো। যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করে ফেল করে থাকে, তাহলে বাবা মা ধমকাইবে, রাগাবে, ঘর থেকে বের করে দেবে, টাকা পয়সা দেবে না। এই জন্য বখাটেরা পরীক্ষা দিয়া সব সময় চিন্তা করে যেন রেজাল্টটা যেন পরবর্তীতে দেয়, যেন না দিলে তো আরো ভালো হয়। ঠিক যারা দুনিয়ার জমিনে
দুনিয়ার জমিন থেকে যাওয়ার পরে পরীক্ষায় ফেল করবে, বাম হাতে আমলনামা আসিয়া যাবে। তারা বলবে যদি আমার আমলনামা দেওয়াই না হইতো, فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدري ما حسابيا, যদি আমি জানতেই না পারতাম আমার হিসাব কি হবে, মা আগনা আন্নি মালিয়া, হায় আল্লাহ, তারা কিয়ামতের ময়দানে বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়ার জমিনে আমার এত সম্পত্তি ছিল, এত টাকা ছিল, এত পয়সা ছিল, এত জায়গা জমিনের মালিক ছিলাম, আমার এত বাড়িঘর ছিল, এত টাকা পয়সার মালিক আমি ছিলাম, মা আগনা আন্নি মালিয়া, আমার তো কোনো মাল সম্পদ কোনো কাজে আসলো না, আমার কোনো সম্পত্তিতে আমাকে রক্ষা করতে পারে নাই। ও আজকে জাহান্নামের আগুন থেকে আমার মাওলা আল্লাহ আমার সম্পত্তিকে তো রক্ষা করতে পারবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতাসীন ওয়ালারা বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় আল্লাহ দুনিয়ার জমিনে আমার কত ক্ষমতাগিরি ছিল, কত মানুষ আমাকে স্যার স্যার বলে ডাকতো, আমাকে সাহেব বলে ডাকতো, আমাকে অমুক নেতা তমুক নেতা বলে ডাকছে, আমাকে এমপি মন্ত্রী মিনিস্টার বলে ডাকলো, আমাকে চেয়ারম্যান বলে ডাকছে, কই আমার ক্ষমতা, ওই আজকে আমার ক্ষমতা তো আমাকে রক্ষা করতে পারে নাই। আলাকা আন্নি সুলতানিয়া খুজু ফাগুল্লু, এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, জাহান্নামের ফেরেশতারা আমার এই নাফরমান বান্দার গলার মধ্যে শিকল লাগায়া দাও, অতবার টানতে 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 নাফরমান গুলাকে খুজু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, এই নাফরমানকে টানতে 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 নিয়া জাহান্নামের ভিতর ফালায়া দাও। কাজেই ভাইরা বাবারা, ক্ষমতা আমার, ক্ষমতা কাল কিয়ামতের ময়দানে আমাকে রক্ষা করতে পারবে না, ক্ষমতাও কাজে আসবে না, টাকা পয়সাও কাজে আসবে না, মান সম্পদ কিছুই কাজে আসবে না। কাজে আসবে কি আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কিয়ামতের ময়দানে কোনো সন্তানও কাজে আসবে না, কোনো সম্পত্তি কাজে আসবে না, একমাত্র আল্লাহু আকবার কাজে আসবে, কলবে সালিম, পরিশুদ্ধ কলব, যারা কলবটা যে যত বেশি পরিষ্কার করিয়া মাওলার দরবারে যাইতে পারবে তত বেশি মাওলার দরবারে কাজে আসবে। আর কলব যদি নষ্ট করিয়া আল্লাহ যেই সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করছে, মা নিজে না খায় সন্তানের মুখে খাবার তুলে দিল, যেই সন্তানের জন্য মা সারা রাত ঘুম নাই, শীতের দিনে বাচ্চা সারা দিন প্রসাব করিয়া সব ভিজায়া দিল, খাতা বালিশ সব কিছু নষ্ট করে দিল, এবার কোনো শুকনা জায়গা নাই, যেই মা যখন দেখলো কোনো শুকনা জায়গার ব্যবস্থা নাই, মা এবার বুকের উপর নিয়ে সন্তানটাকে বুকের উপর জড়ায়া শুয়া রইছে। যেই সন্তানের জন্য মা তার মুখে কোনো ভালো খাবার দেয় না, যেই সন্তানের জন্য মা ঈদের সময় কোনো নতুন পোশাক পরে না, যেই সন্তানের মহাব্বতে পড়িয়া মা সন্তানকে দূরে চাকরি করতে পাঠায়া, সন্তানকে মাদ্রাসায় পড়তে পাঠায়া, সন্তানকে বিদেশের জমিনে পাঠায়া, মা ঘরে কোনো ভালো খাবার খায় না, ঘরে মেহমান আসলে মেহমানদেরকে মেহমানদারি করাইয়া দেয়, ভালো জিনিস খাওয়ায়া মেহমানদেরকে বিদায় দিয়া দেয়। আল্লাহ, মা চোখের কোনায় পানি,
স্বামী ডাক দেয়া বলে বিবি খাইছনি? স্বামী যখন জিজ্ঞাসা করে বিবি তুমি খাইছনি, মেহমানদেরকে সবাইকে তুমি আপ্যায়ন করছো, তুমি খাইছনি? তার স্বামী তার স্ত্রী কোনো কথা বলে না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে, কাপড়ের আঁচলাটা দিয়া চোখের পানি মুছে। যখন চোখের পানি আর ধরিয়া রাখতে পারে না, এবার খাটের উপরে শুইয়া জনমের কান্না শুরু করে দেয়। আর মনে বোঝে ও সন্তান রে, তোরে আমি দূরে চাকরি করতে পাঠাইয়া ঘরে আমি মা ভালো খাবার খাইতে পারি না। যেই সন্তানের জন্য মার এত আদর, যেই সন্তানের জন্য ঘরে যেই সন্তানের নামে মামলা আছে, সন্তান কিন্তু আরামের ঘুম ঘুমায়, মার কিন্তু ঘুম নাই। সন্তানটাকে ধরিয়া জেলে নিয়ে গেছে, মা ঘরে ঘুমাইতে পারে না, সন্তান হারা ব্যথা, সন্তানের শোকে কান্না, সন্তানের অসুস্থ হয়ে পড়ছে, সন্তান ঘরে অসুস্থ, মেডিকেলের সিটে শুয়ে কাতরায়, আর মা ঘরে টেনশনের ভিতর পড়ে আছে, আমার সন্তানের না জানি কি হয়। সন্তান অপারেশনের রোগী, সন্তানকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যায়, মা তখন ছটফট করে কান্না। সন্তানটা যখন মায়ের কাছ থেকে বলিয়া বিদায় নিয়ে যায়, মা আমি অপারেশনে গেলাম, মা আমার জন্য একটু দোয়া করিও। সন্তানটাকে জড়াইয়া মা কান্না। যখন আমার অপারেশন হইবে, একবার আমি মেডিকেলে ছিলাম, যখন অপারেশন থিয়েটারের লোকজন আমাকে নিতে আসলো, আমাকে যখন অপারেশন করার জন্য নিতে আসলো, আমি যখন বললাম মা আমাকে একটু দোয়া করিয়া বিদায় দাও, আমাকে একটু দোয়া দিয়া বিদায় দাও মা, জানি না আর কোনোদিন দেখা হবে কিনা। মা জড়াইয়া ধরিয়া কান্না, মাথায় হাতটা বুলা দিয়া বলে সন্তান যা তোমার জন্য দোয়া করিয়া দিলাম। মার চোখের কান্না থামে না, মা জড়াইয়া ধরে কান্না করে আমাকে ছাড়ে না। অপরিশেষে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, অপারেশন করার জন্য নিয়ে গেল। যখন অপারেশন থিয়েটার থেকে আমাকে অপারেশন করে বের করলো, আসিয়াও দেখি মা কল্লা কাটা মুরগিটার কল্লা কাটা মুরগির মতো চিল্লায়। এভাবে মা যে সন্তানকে কত মহাব্বত করে সন্তান বোঝে না। মা সন্তানকে কত মহাব্বত করে, সন্তান কবল ভরা সন্তান কিন্তু বোঝে না। কত সময় সন্তানকে আল্লাহ, কত সময় সন্তান মাকে ধমক দেওয়া কথা বলে, গালি দেয়। মাকে এমন কবল ভরা সন্তান, কুলাঙ্গার সন্তানও আছে, মাকে পর্যন্ত লাঠি দিয়ে আঘাত করে, মারে। রে ভাই রে বাবারা, যারা মা বাবার সাথে বেয়াদবি করছো, মায়ের কাছে পাও ধরে ক্ষমা চাও। হযরত সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌতের যন্ত্রণায় ছটফট করতেছে, কালিমা নসিব হয় না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে, কালিমা নসিব হয় না।
তার মৌত হয় না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠায় বললেন, গিয়ে দেখো তার মা আছে কিনা। তার মার কাছে গিয়ে তোমরা জিজ্ঞেস করো তোমার সন্তান কেমন ছিল। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন, বলতেছেন, মা তোমার সন্তান আলকামা কেমন ছিল। বলে, আমার সন্তান তো ভালো ছিল, আমার সন্তান নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, আমার সন্তান বলো ভালো ছিল, দুনিয়ার মধ্যে অনেক আমলি ছিল, আমার সন্তান তো দুনিয়ার ভিতর ভালো ছিল। বলে, কেন তাহলে মৃত্যু যন্ত্রণায় কাতরায়? তাহলে তোমাকে মা, তোমাকে তোমার মা কোনো, তোমার সন্তান আলকামা কোনো কষ্ট দিছে নাকি? বলল, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, তার মা, আল্লাহু আকবার, ব্যথার জায়গাটা বের করে দেখায়। এ সাহাবায়ে কেরাম, আমি আমার সন্তানকে মাফ করতে পারবো না। কেন মাফ করতে পারবো না? দেখো, তাকায় দেখো, তাকায় দেখো, আমার আলকামা আমাকে লাঠি দিয়ে এমন জোরে এক আঘাত করছে, আমার আঘাতের চোটে জায়গাটা ফুলে গেছে, আমার আঘাতের চিহ্ন এখনো যায় না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এবার রাসূলের কাছে সংবাদ পৌঁছার পর মায়ার নবী সরদার দু আলম বললেন, ও সাহাবায়ে কেরাম, যদি তার মা তাকে মাফ না করে, বা চতুর্দিক দিয়ে লাকড়ি জমা করো, চাকরি জমা করিয়া আলকামাকে আগুন দিয়া জ্বালায়া দাও। যখন লাকড়ি জমার কথা তার মা যখন শুনছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, আমার সন্তানকে পোড়ায় না, আগুন দিয়া পোড়ায় না, আমি আমার সন্তানের জীবনের সব ভুল ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।